হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন অন Tarekaduteach.com। লক্ষ্য করুন এক্সাম্পল গুলো। এখানেও তবে আছে, হ্যাঁ এটা ব্যতিক্রম রয়েছে অলওয়েজ। অলওয়েজটা হচ্ছে একটু ব্যতিক্রম। সো লেটস সি। এখানে বলেছি আই ইউজুয়ালি ডোন্ট ওয়াক টু স্কুল। আমি সচরাচর মানে হেঁটে স্কুলে যাই না আর কি, এরকম। দেখেন এই ডোন্টটা কি নেগেটিভ, এখানে নেগেটিভ সেন্স ইউজ করা হয়েছে। হ্যাঁ, ওয়াকটা কিন্তু ভার্ব, কিন্তু ওয়াকের আগে ইউজুয়ালি আসার কথা, আমরা কিন্তু ওয়াকের আগে ইউজুয়ালি দেইনি। আমরা ওয়াকের আগে যে ডোন্ট রয়েছে তার আগে আমরা ইউজুয়ালি দিয়েছি, দেখতে পাচ্ছেন। কিন্তু পরক্ষণেই যে নিচে যে এক্সাম্পলটা সেটা দেখেন, জন ডাজন্ট অলওয়েজ মেক হিজ বেড। জন ডাজন্ট কিন্তু এখানে কিন্তু নেগেটিভ সেন্সের পরে ব্যবহার করা হয়েছে। আগেরটা এরকম প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো অ্যাডভার্বকে আমরা ব্যবহার করব হচ্ছে ডু ইউ অলওয়েজ গো টু বেড আর্লি। আমরা কি অলওয়েজটা কোথায় হয়েছে? ডু অক্সিলারি ভার্ব, তারপরে ইউ। দেখেন ইউ সাবজেক্ট, রাইট? ইউ সাবজেক্ট, এই সাবজেক্টের পরে আমরা কি অলওয়েজ বসিয়েছি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট, হোয়াট টাইম ডাজ ইউর ফাদার ইউজুয়ালি অ্যারাইভ হোম। হোয়াট টাইম ডাজ ইউর ফাদার, অর্থাৎ আমার বাবা সচরাচর কখন বাসায় আসে, মানে এটাই জানতে চাচ্ছি এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্য স্পেলিং অফ দ্য থার্ড পারসন ফাইনাল এস। বুঝতে পারছেন? না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, তো আসছে নিচে। এখানে অ্যাড করতে হবে। অ্যাড মানে কি? যোগ করা। অর্থাৎ কি যোগ করবো? আমরা ইএস যোগ করবো টু ভার্ব। অর্থাৎ ভার্বে কি আমরা ইএস যোগ করবো। ইন্ডিং মানে কি? শেষে। ইন্ডিং ইন এসএইচ, অর্থাৎ যদি আমাদের ভার্বের সাথে ভার্বের শেষে এসএইচ থাকে, সিএইচ থাকে, ডাবল এস থাকে এবং এক্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি, সেটা কি হয়? থার্ড পারসন হয়। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। তো চলুন টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখেন বেস ফর্ম, এখানে বেস ফর্ম কি রয়েছে? ওয়াশ। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি ওয়াশেস হবে। এই দেখেন ওয়াশ ভার্বটা কি আছে? এসএইচ আছে। এক্সাম্পল, আলী ওয়াশেস হিজ হ্যান্ড বিফোর হি ইটস, অর্থাৎ আলী তার হাত ধৌত করে। টিচ থেকে কি? টিচেস। থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ইএস যোগ করে দিব। এক্সাম্পল, জন টিচেস ইংলিশ, জন ইংরেজি শেখায়। থেকে ফিক্সেস, মাইক ফিক্সেস কম্পিউটার। এখন দেখেন ডিলেট দ্য ভি এন্ড ডিলেট দ্য ওয়াই, অর্থাৎ এড যোগ করতে হবে কি? আইএস টু ভার্বিং, অর্থাৎ ভার্বের এস, এই তিনটা জিনিস বসিয়ে দিব। এন্ড ইজ প্রিসিডেড বাই এ কনসেপ্ট। যদি আমাদের ভাইল থাকে অ্যাড অনলি এস, কিন্তু আইএস না বসে শুধু ওয়াই এর ক্ষেত্রে আবার অনেক জায়গায় এস বসবে। অপেক্ষা করুন, তারপরে কি বলছে সেটা আপনার। ইজ প্রিসিডেড বাই, যদি তার আগে কি থাকে? ভাইল থাকে, তার পূর্ববর্তী ওয়ার্ডটা যদি ভাইল, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি বেস ফর্ম CRY ক্রাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ক্রাইজ হবে। ওয়াইটা কি বলেন তো? হ্যাঁ, অবশ্যই এটা কি একটা সিঙ্গুলার, কিন্তু তার আগে কি আছে? আর আছে। আরটা কি? কনসোনেন্ট। সো কনসোনেন্ট থাকলে আমরা জানি যে ওয়াই কে কেটে দিয়ে আইএস বসাবো। তারপর দেখেন ফ্লাই, ওয়াই আছে, ওয়াই এর আগে কি আছে? এল আছে, তাহলে এলটা কি? আমরা কি এখানে আইএস বসাবো। তারপর এনজয়, নেক্সট এনজয়। দেখেন জয়, ওয়াই এর পূর্বের লেটার, এই অ্যালফাবেট লেটারটা, তাহলে ওটা যেহেতু একটা ভার্ব, তাই এখানে শুধুমাত্র আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে শুধু এস বসাবো। ওকে, প্লের ক্ষেত্রেও কিন্তু সে একই জিনিস, এস বসাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্সাম্পলগুলো দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, নেক্সট, সাম ভার্বস আর ইরেগুলার। বেস ফ্রম হ্যাভ, ডু এবং গো। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় হ্যাভ এর পরিবর্তে হ্যাজ হবে। এক্সাম্পল, সারা হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হ্যাজ হয়েছে। দেখেন সারা হ্যাজ 2 ব্রাদার্স এন্ড 1 সিস্টার। সারা 2 ভাই আছে এবং 1 বোন। তারপরে ডু বেস ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে? ডাজ। এক্সাম্পল, হি অফেন ডাজ হিজ হোমওয়ার্ক আফটার ডিনারের পর সে তার হোমওয়ার্ক কাজ করে, মাঝে মাঝে সে তার বাড়ির কাজ করে। বেস ফর্ম যদি গো হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে গোজ। এক্সাম্পল, শালোয়া, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গোজ। শালোয়া গোজ শপিং এভরি উইক। শালোয়া প্রতি সপ্তাহে কি করে? শপিং করে। অর্থাৎ শালোয়া এবং সারা এগুলো সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন।